আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এইরকম টেন্ডা রাউটারগুলো মোবাইল দিয়ে সেট আপ করবেন কীভাবে তা শিখে নিন এই টিউটোরিয়ালে। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে ইনফোরিলেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন বন্ধুরা টিউটোরিয়ালটি শুরু করি। তো রাউটারের পিছনের দিকে 4টি পোর্ট দেখতে পারবেন। তার মধ্যে নীল ওয়ান লেখা পোর্টটিতে আইএসপি এর ইউটিপি কেবলটি লাগিয়ে দিন এবং পাশে পাওয়ার পোর্টে পাওয়ার কেবলটি লাগিয়ে দিন। পুরাতন রাউটারের ক্ষেত্রে রিসেট বাটনে কিছুক্ষণ ধরে রাখলে তা রিসেট হয়ে যাবে এবং সবগুলো এলইডি একসাথে জ্বলে উঠবে। তো এখন রাউটার অন হলে মোবাইলে চলে যাব। মোবাইলে যাওয়ার পর ওয়াইফাই বাটনে চাপ দিয়ে ধরে রাখার পর এরকম টেন্ডা লেখা একটি ওপেন ওয়াইফাই শো করবে। এই টেন্ডা রাউটারটিতে কানেক্ট হয়ে নেবেন এবং পাশের সেটিংস আইকনে ক্লিক করলে গেটওয়ে নামে একটি আইপি দেখতে পাবেন। যেমন এখানে গেটওয়ে নামে 192.168.0.1 নামে একটি আইপি শো করতেছে। তো এখন আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর যে অ্যাড্রেস বার আছে সেখানে আপনি এই আইপিটা লিখবেন 192.168.0.1। তো এই অ্যাড্রেস বারে লিখলাম, লেখার পর নর্মালি গো বাটনে প্রেস করবেন। যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে পিপিওই নামে একটি অপশন আছে, তারপর ডাইনামিক আইপি এবং স্ট্যাটিক আইপি। এই পিপিওই এর অপশানে হলো দুটি ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে যেটি আপনার আইএসপি প্রদান করবে। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড লেখার পর ওকে দিলে সেট হয়ে যাবে। আর ডাইনামিক আইপি হলো আপনার আইএসপি আপনাকে কোনো আইপি প্রোভাইড করবে না, অটোমেটিক এটা কনফিগার হবে, কোনো আইপি আপনাকে লেখা লাগবে না, শুধু ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড দিলেই হবে। আর স্ট্যাটিক আইপির ক্ষেত্রে আইএসপি আপনাকে অনেকগুলো আইপি দিবে, এগুলা এখানে বসাইতে হবে। যেমন আইপি, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস এবং অল্টারনেট ডিএনএস। তো আমি আমার আইএসপি যেহেতু আমাকে স্ট্যাটিক আইপি দিয়েছে, তো আমি এই স্ট্যাটিক আইপিগুলো বসিয়ে নিচ্ছি। যেমন আইপি অ্যাড্রেস বসিয়েছি, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস ইত্যাদি। তো বসানোর পর এখানে ওয়াইফাই নেমে যে ডিফল্ট নেমটি দেখতে পাচ্ছেন এটি চেঞ্জ করে নেবেন, যেটা আপনার ওয়াইফাই হিসেবে দেখাবে। তো আমি এখানে আমার চ্যানেলের নাম দিলাম ওয়াইফাই নেম ইনফো রিলেট, যেটা আমার মোবাইলে শো করবে, এবং পাসওয়ার্ড দিলাম 1 থেকে 8। তো 1 থেকে 8 দেওয়ার পর ওকেতে প্রেস করলে অটোমেটিক এই ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমি ওকেতে প্রেস করলাম, যেহেতু আমার এসএসআইডি এবং পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গিয়েছে, তো এটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। তো আমাকে আবার নতুন করে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য সেম প্রসেসে আবার ওয়াইফাই অপশনে যাব। যাওয়ার পর আমরা দেখতে পাবো যে আমরা এসএসআইডিটি দিয়েছি ইনফো রিলেট, এটাতে প্রেস করার পর এখন 1 থেকে 8 পাসওয়ার্ড দেব, যেটা আমরা সেট করেছিলাম। পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে এটা কানেক্ট হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের এসএসআইডি আপনাদের মন মতো দিবেন, সেম পাসওয়ার্ডও আপনাদের মন মতো দিবেন। তো আমরা এখন কনফিগার হয়েছে, একটু ইউটিউব ব্রাউজ করে দেখব যে ইন্টারনেট পাচ্ছে কিনা। তো আমি ইউটিউবের অ্যাড্রেসটা লিখি youtube.com, লেখার পর ওকে দিলে দেখতে পাচ্ছেন ইন্টারনেট ব্রাউজ হচ্ছে। সো যদি এই ভিডিওটি আপনাদের কাজে লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো থ্যাঙ্কস।